নিজের চরম ক্ষয়ক্ষতি সত্ত্বেও টানা বেশ কয়েকদিন ধরেই ইউক্রেন যুদ্ধে আধিপত্য বজায় রাখছে রাশিয়া। এবার দেশটি দাবি করেছে একদিনে তারা যুক্তরাজ্য নির্মিত ভয়ঙ্কর 4টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং তা করেছে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। একই সঙ্গে 119টি ড্রোনও ভূপাতিতের দাবি করেছে মস্কো। ওই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের ঘটনা ইউক্রেন যুদ্ধের ময়দানে ঘটেছে। প্রতিরোধ গঠন ও আক্রমণ চালিয়ে গেলেও রাশিয়ার সাথে পেরে উঠছে না কিয়েভ। গতদিনও ইউক্রেনের পশ্চিমাঞ্চল জুড়ে বড় ধরনের ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় 3 শিশুসহ 26 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 93 জন। 2022 সালে ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর এটি অঞ্চলটিতে রাশিয়ার অন্যতম প্রাণঘাতী হামলা। বুধবার ভোরে রুশ বাহিনী ইউক্রেনের টার্পোনিল শহরে এই হামলা চালায়। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলেও হামলা চালিয়েছে রাশিয়া এবং উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরে 3টি জেলায় ড্রোন হামলায় 30 জনের বেশি লোক আহত হয়েছেন। ইউক্রেন বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ান X-101 ক্রুজ ক্ষেপণাস্ত্র আবাসিক ফ্ল্যাটে আঘাত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন টার্পোনিল হামলায় উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং অনেক হতাহত ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে আছেন বলে জানা গেছে। এই হামলায় রাশিয়া 470টির বেশি ড্রোন এবং 47টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এছাড়া দেশটির বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথাও জানানো হয়েছে। এর আগে ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর খার্কিভে রুশ হামলায় অন্তত 30 জন আহত হয়েছেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি প্রধান লেফটেন্যান্ট জেনারেল দিমিত্রি ক্লিমেনকো দাবি করেছেন বিশেষ সামরিক অভিযানে রুশ সৈন্যদের ব্যবহৃত অস্ত্র অসাধারণ কার্যকারিতা দেখায়। এর মধ্যে রয়েছে আপগ্রেড করা 152 মিলিমিটার এমস্টা-এস স্বচালিত হাউইটজার, আধুনিক টর্নেডো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র সিস্টেম। প্রতিরক্ষা নির্মাতারা রাশিয়ার সৈন্যদের কাছে ভ্রাম্যমাণ চাকাযুক্ত আর্টিলারি অস্ত্র সরবরাহ করে চলেছে, যেমন এমস্টা আর্টিলারি বন্দুকের সাথে মানানসই 152 মিলিমিটার মালভা সিস্টেম এবং গিয়ারস্টিনের সাথে সামঞ্জস্যপূর্ণ 152 মিলিমিটার গিয়ারস্টিন কে সিস্টেম। ক্লিমেনকো উল্লেখ করেন যে এই প্রমিত পদ্ধতিটি সকল ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করে গোলা নিক্ষেপে সহায়তা করে এবং ক্রাসনোপোল M2 নির্ভুলশীল ব্যবহারের সুযোগ করে দেয়। বিশেষ সামরিক অভিযানের দ্রুত পরিবর্তনশীল পরিবেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও কামানের ব্যবহারের অভিজ্ঞতা এবং যুদ্ধে এর ফলাফলে চলমান বিশ্লেষণ এই অস্ত্রগুলিকে দ্রুত আপগ্রেড করতে এবং তাদের আরও উন্নত দিক নির্দেশনা পরিবর্তন করতে সহায়তা করে, এমন দাবিও করেন জেনারেল ক্লিমেনকো।